ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ, এই যে এখন বৃক্ষরোপণের বৃক্ষ মেলা বিভিন্ন জায়গায় হবে, আমরা গাছগাছালি লাগানো সম্পর্কে কুরআন হাদিস কি বলে আমরা এইটা কয়েকটা হাদিস আমরা শুনবো ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে আমরা হাদিসগুলো শুনবো। আমরা শুধু লাগাই, কিন্তু আমরা যখন কুরআন হাদিসের বাণী শুনবো তখন আমরা আরও উদ্বুদ্ধ হব। এই যে আমরা দু চোখে জমিনে আসমানে যা কিছু দেখি, এই সব কিছুর সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি কে? তিনি কে? আসমান জমিন যিনি সৃষ্টি করছেন তিনি কে? চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করছেন তিনি কে? এই বিভিন্ন গাছগাছালি বৃক্ষলতা তরুলতা নদ নদী সাগর এইগুলো যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছেন, তার মধ্যে গাছ অন্যতম। গাছ আমাদের বেঁচে থাকার মাধ্যম, বৃক্ষ আমাদের বেঁচে থাকার মাধ্যম। এর থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। বিজ্ঞান বলে যে একটি গাছ বছরে 13 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই যে গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যদি খুঁজতে হয়, প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ যদি খুঁজতে হয়, তাহলে গাছ হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ। এই প্রকৃতিকে, এই পৃথিবীকে শান্ত সুশীতল মনোমুগ্ধকর রাস্তায় গাছের ভূমিকা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুম মা তাহরুসুন, তোমরা কি চিন্তা করো যে চারাটা তোমরা, যে বীজটা তোমরা জমিনে রোপণ করো, এই সম্পর্কে কখন কি ভাবছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, যে তোমরা অঙ্কুরিত করো না আমি করি? এই চারা, এই যে আমরা যে গাছ লাগাই, একটা বীজ লাগাই, ওই বীজ থেকে যিনি চারা দেন তিনি কে? ওই চারা যিনি বড় করেন তিনি কে? ওই চারা থেকে যিনি ফুল দেন তিনি কে? ওই ফুল থেকে ফল যিনি দেন তিনি কে? ওই ফল যিনি আমাকে সুস্বাদু করে মিষ্টিভাবে যিনি আমাদেরকে খাওয়ান একসাথে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে গাছের নিয়ামত, নবীজি বলেন যে শোনো, আমি তোমাদেরকে বলি যে একজন মুসলিম, মুনাফিক না, কাফের না, একজন মুসলিম যখন একটা ফলজ বৃক্ষ রোপণ করে, তা থেকে সে নিজে খায়, তার পরিবারকে খাওয়ায়, অন্য মানুষকে খাওয়ায়, ওই ফল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সব দিয়ে দেন। তার গাছ থেকে যত বন্য প্রাণী, যত পশু পাখি যতটা ফল ফলাদি খাবে, ওই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সব দিয়ে দেন। শুধু তাই নয়, আপনার এই ফল বাগান থেকে ফলগুলো অনেকে চুরি করে নিয়ে যায়, যায় না? লেবু গাছ থেকে লেবু নিয়ে যায়, আপনার আম গাছ থেকে আম নিয়ে গেল, নারকেল নিয়ে গেল, বিভিন্ন ফল ফলাদি আপনার কাছ থেকে চুরি করে মানুষে নিয়ে যায়। নবীজি বলেন, যত ফল ফলাদি চুরি করে মানুষ নিয়ে গেল, ওই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সব দিয়ে দেন। কত সুন্দর কথা। এরপরে নবীজি বলেন, একটা চারা যখন তুমি লাগাবা, ওইটা পরিচর্যা করবা, ওতে ফল আসা আগ পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করবা, ওই গাছে যত ফল হবে তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেন। এবং যত ফল ওই গাছের নষ্ট হয়, আপনি খেতে পারেন নাই, আশা নিছেন যে ফল হবে আমি খাবো, পরিবার সন্তান আদি মানুষকে খাওয়াবো, কিন্তু ফল ফলাদি অর্ধেক নষ্ট হয়ে গেছে। যত ফল নষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বৃক্ষ রোপণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নষ্ট হওয়া ফল সম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেন। এই জন্য নবীজি বলতেন, আমার উম্মারা শোনো, তোমার কাছে যদি নিউজ আসে, তোমার কাছে যদি খবর আসে যে কিয়ামত এখনই শুরু হয়ে গেছে, তোমার হাতে যদি একটা গাছ থাকে, তাহলে তুমি ওই চারাটা রোপণ করে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাদকার সব তোমার আমলনামায় দান করে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এই ব্যাপারেও আমরা সচেতন থাকব। এই ব্যাপারে আমরা ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ সম্পর্কে অনেক হাদিস আমরা শুনছি এবং অনেক কিছু আরও আছে, আমরা অন্য একটা জুমায় হয়তোবা আমরা বলবো, এখন যেহেতু সময় হয়ে গেছে এই জন্য আমরা বলবো, ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ একটা অত্যন্ত সৎকার কাজ। আপনারা যে বৃক্ষ আমাদের বেঁচে থাকার মাধ্যম, এর থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। বিজ্ঞান বলে
যে একটি গাছ বছরে 13 কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই যে গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যদি খুঁজতে হয়, প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ যদি খুঁজতে হয়, তাহলে গাছ হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ। এই প্রকৃতিকে, এই পৃথিবীকে শান্ত, সুশীতল, মনোমুগ্ধকর রাখতে গাছের ভূমিকা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুম মা তাহরুসুন, তোমরা কি চিন্তা করো যে চারাটা তোমরা, যে বীজটা তোমরা জমিনে রোপণ করো, এই সম্পর্কে কখন কি ভাবছো? আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, যে তোমরা অঙ্কুরিত করো না আমি করি? এই চারা, এই যে আমরা যে গাছ লাগাই, একটা বীজ লাগাই, ওই বীজ থেকে যিনি চারা দেন তিনি কে? ওই চারা যিনি বড় করেন তিনি কে? ওই চারা থেকে যিনি ফুল দেন তিনি কে? ওই ফুল থেকে ফল যিনি দেন তিনি কে? ওই ফল যিনি আমাকে সুস্বাদু করে মিষ্টিভাবে যিনি আমাদেরকে খাওয়ান, একসাথে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে গাছের নিয়ামত, নবীজি বলেন যে শোনো, আমি তোমাদেরকে বলি যে একজন মুসলিম, মুনাফিক না, কাফের না, একজন মুসলিম যখন একটা ফলজ বৃক্ষ রোপণ করে, তা থেকে সে নিজে খায়, তার পরিবারকে খাওয়ায়, অন্য মানুষকে খাওয়ায়, ওই ফল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সব দিয়ে দেন। তার গাছ থেকে যত বন্য প্রাণী, যত পশু পাখি যতটা ফল ফলাদি খাবে, ওই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সব দিয়ে দেন। শুধু তাই নয়, আপনার এই ফল বাগান থেকে ফলগুলো অনেকে চুরি করে নিয়ে যায়, যায় না? লেবু গাছ থেকে লেবু নিয়ে যায়, আপনার আম গাছ থেকে আম নিয়ে গেল, নারকেল নিয়ে গেল, বিভিন্ন ফল ফলাদি আপনার কাছ থেকে চুরি করে মানুষে নিয়ে যায়। নবীজি বলেন, যত ফল ফলাদি চুরি করে মানুষ নিয়ে গেল, ওই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সব দিয়ে দেন। কত সুন্দর কথা!